বাবায় জমিন ও সন্তানের মায়া ভুলা সম্ভব হয় না। সন্তান জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান দে চোখের মধ্যে রাখো। ভাই বেরা জাতীয় স্বজন সমস্ত সন্তান দে জমিনের মধ্যে গোসল দেওয়াইতো। যখন গর্দনে বার হরইল বাবায় জাদুর বয়সা, ও জাদু বলি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমারে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই। আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম। বাইরে জাদুর করার বার বড় মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। ও ভাইয়ানি রে, আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া যারায় আমার আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ ভাইয়া কিয়ামতের ময়দান বাইর হইবাই। মানুষ কবর তলে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। মা কবর তলে উঠিবা, বাবা কবর তলে উঠিবা, জাদুমণি কবর তলে উঠিবাই। সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবাই। সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে। ও সময় জাদুমণি কইব মা গো, ও বাবা তুমি কই যাও, তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দলি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি, তাই যে জায়গায় জানায় সেই জায়গায় লইয়া যাও। মায়ে জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিনও শেষ হয়ে গেছে, আইদার কোনো মায়া নাই। আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা। বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দান আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায়, হালকা হয়ে যায়। এই বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না। ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের অর্ডার করাইব। আল্লাহর বন্দায় জানাইব মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আই হাসরের ময়দান আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মান সাবতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দান ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে, বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে, আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব সাদাকতা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না তে আর খে করব। ও আল্লাহ রহমতর বান্ডারে জুস মারি দিব। আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি, আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম, আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ।
তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনল আবার জলমা পাইব 2 জন মানুষ বাইর হইবা 10 জন গুনাহগার সাইবস্ত হইবা আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার 2 বান্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও আমার 2 বান্দারে দুজখে লইয়া যাও অর্ডার হুনার লগে লগে এক ব্যক্তি যেমনে দৌড় আরম্ভ করে দি হিরিয়াও সেইতন ও খালি যা আরেক ব্যক্তি 1 কদম আগে দি যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব 1 কদম আগে দি যাইব ফিরি ফিরিওয়ালা চাইব সামান্য পরে আল্লাহর দরবার তো অর্ডার আইব আমার 2 বান্দারে উবা করাও রে উবা করানি হইব ও সময় জিজ্ঞাসা করাইব বান্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই তুমি কোন জায়গায় যাইতাই জায়গার পরিচয়টা পাইছনি আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি আমি জাহান্নাম যাইতাম বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই ও সময় জানাইবা বান্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয় নাই আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না আমি গুনার মধ্যে গোলামি করছি না আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি কাটাই লাইছি আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই আমার বিশ্বাস হইল আপনি আর রহমানুর রহিম আপনি রহমান এবং রহিম আমি জমিনে আপনার কথা মানছি না আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না আপনি রহম করতেই না হায় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করিলেন হায় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং বয়ে জানোর ভয় চাইছি না আমি দুজখের মধ্যে রওনা দিলাম তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে 99টা রহমত আছে আজ কিয়ামতের ময়দানে এই 99টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা আল্লাহ জানাইবা ফেরেশতারে আমার বন্দারে আর আগে দিয়ে যাইতে দিও না আমার বন্দারে দাঁড় করবা 2 নম্বর বন্দারে জানানি হইব বন্দা তোমার দুজখের অর্ডার দেওয়া হইল তুমি হাঁটিয়া যাও 1 পাড়া আগে দি যাও আর 1 পাড়া পিছনে ফিরিয়া যাও ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই এখন আমার দুজখের অর্ডার হইয়াছে আমি এখন দুজখের মধ্যে যাইতাম আমার অর্ডার দিলাইছো তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো হয়তো কোন সময় ডাক দিবা ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে ঘটনা কোনদিন ঘটনা হইল না ও মহিলা আমার উত্তর দেও তোমার শরীরে কোন কারণে কম্বন আরম্ভ করে আল্লাহর বান্দে জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে वाला মহিলা নাই আমি গুনাহগার নাই আমি জিনা করিনি কোনো মহিলা নাই একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছে আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম বাইরের সময় এখনো জমিনও আছে আল্লাহরে ডরাও তওবা করিলাও আর সামান্য আমার জাদুমণি অকলরে কোনো জিনিস দেয়া দে আল্লাহর বন্দার ডরাই গেল আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না আল্লাহর বন্দায় জানাইলো মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না ও মহিলা
মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বান্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়া কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ ওয়াস্তে তোমার সাহায্য কর্ম বেড়ানায়। আল্লাহর বান্দি বাড়ি যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছি, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলাম, এই কামটা ভালো হইল না খারাপ হইল। মায় ফরমাইল, বাবারে কোন কাম কইলাম? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা আজ আমার মন শান্তি হইল রে, তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো ভাইলাম। ও বাবা আমি মায় অনুরোধ করিয়া আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বান্দায় কইল, মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম আমার জায়গা নাই, আমার সমস্ত ডায়েরি গুনায় ভরপুর হয়ে গেছে। ও সময় মায় জানাইলা, ও দাদুমণি আমি মায় কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখা লাগে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার ডার তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দা সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোন গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হয়ে গেছে। একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বান্দা এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি খসলায় বান্দারে, ও নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বান্দা গন্তন উঠিল, কইল, মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইলা, ও দাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইম। এর কারণে জোয়ান ভাইয়াই, আমার মতন অনেক জোয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ, বান্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বান্দা শেষ চাই তারা মোর ঘুমরে হারাম করিয়া, তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা।
আমি জমিনও গুনাহ করলাম, কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইল নাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানও 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে, জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি সাবু? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না, আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা নাই। যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই, মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই, মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই, আল্লাহ বন্দা তোমার লগে ভালো ব্যবহার করবা। আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না, আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও দেখতে লাগবো, আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি, আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি। যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে, আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম, ভালো ব্যবহার করতাম। এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব। সুবহানাল্লাহ। 1 ধরনের মানুষ নাই, 2 ধরনের মানুষ নাই, 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 5 ধরনের মানুষ হইলা? আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। শুধু খালি কোরআন তিলাওয়াত নাই, বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করবাই, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই, কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই, কোরআন শরীফের হক আদায় করবাই, কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করবাই, এই বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। 2 নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমান ওয়া হাফিজিল লিসান, ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কোন মানুষের জন্য? যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই নিতে পারবো, জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই, জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই, জবানের মাধ্যমে মানুষের হয়রানি ফেলাইত নাই। আল্লাহর হাবিবে ফরমাইন হাফিজিল লিসান, যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব, জবান দে বেহুদা মাত্তনে সংযত রাখিলেই তো পারবো, কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল, তোমরা যদি জমিনের 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। কয়টা জিনিস? 2টা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল, তোমরা যদি জমিন 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে
কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জমিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দুইটা জিনিস আমরা হইলাম? আমার নবী ফরমাইল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার সামার উম্মত হল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও, হেফাজত করিয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জমিনদার হইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? জবানের জিম্মাদারি, এই মুখ দিয়া তো বহু জিনিস আছে। মুখে মানুষ বাঁচাইতেও পারে, মারতেও পারে, পারে না? মুখে মানুষ মারতেও পারে, বাঁচাইতেও পারে। মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না, মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না, তোমার মুখরে গুনার কাম তলে দূরে সরাই লাইতাই। ইলা কোনো মা তাফলে জমিনও মাতি দেয় না, যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুর জমিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি আমরা হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে, এই দুটা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জমিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিনও বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করে। বন্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে বন্দায় জমিন তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। আমরা তওবা করব নিসাব বল জি। আল্লাহ কইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোন সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন, পাহাড়ের মতন গুনাহ যদি করিলা, এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। সমস্ত জীবন বন্দায় গুনাহ করব, আর কোন সময় যদি তওবা করিলা, আল্লাহ আগর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেন। ভাই, আমরা তো তওবা করতাম পারিনি, পারি এই পরিমাণ সময় নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে, খাম বাড়াইছে মানে, এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না, আল্লাহর কাছে নত স্বীকার করতে, জমিনও কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে যদি তওবা করো, যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছে, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখিরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাব আছে। এক রহমত যদিও তো মায়া, অবশিষ্ট 99টা কেমন মায়া হইব পঞ্চায়েত? জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি?
আল্লাহর হবিবর শাফায়াতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবরে আমাদের জন্য শাফায়াতকারী বানাই দিও সারা আল্লাহুম্মা এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন কিয়ামতের ময়দানও সমস্ত হাসরের ময়দানও সমস্ত মানুষ উঠতে লাগবো না আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানও আমার কবর তলে বাইর হইব আপনারা সমস্ত বাইর হইবাই যে ময়দানে হাসর মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে কোন মানুষের গুনাহ খমর পর্যন্ত কোন মানুষের গুনাহ থাকব কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব আল্লাহর বান্দা বান্দি আফসোস করবো আয় আল্লাহ আজ আমরার বিচার করিলাম আমরা যারা জান্নাতে যাওয়ার আছে জান্নাতে যাইব আর যারা দুজখে যাওয়ার আছে দুজখে যাইব আল্লাহ এই পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না আমার আগর মাওলানা আব্দুল কাদের সাহেব কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন আমি বইয়া শুনছি মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা ও বাবা আদম আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা আমরা সারাই অনুরোধ করি আর রে আজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাম আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইব আর যারা দুজখে যাওয়ার আছে দুজখে যাইব আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা আদম আলাইহিস সালাম যাইবানি আচ্ছা না হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি ডরাইয়া আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব আল্লাহ যদি আমার প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই ও দিনের নাম কিয়ামতের দিন ভাই যে ময়দানে হাসর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা বাইর হওয়ার পরে কোন মানুষের সাহায্য করবে না সন্তান বেমার মায় জমিনও খানি খাইল না বাবায় জমিনও খানি খাইল না রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেটো বেদনায় ধরে কোনো গাড়ি লাগে না বেনও লাগে না মারুতি লাগে না ওয়াগেনার লাগে না বাবার শরীর গেঞ্জি থাকলে ষাটর কোনো প্রয়োজন হয় না মায়ের নতুন বুর্গা লাগাইবার সময় নাই আমার জাদুর বেদনায় ধরছে রে এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো অ্যাম্বুলেন্স বাড়িতে যাওয়ার আগে মা বাবায় মেন রোড সন্তান লইয়া যায় কোন কারণে হয়তো আমার জাদু এখন মারা যাইব মা বাবায় সন্তানের মায়ের কারণে আর আমার গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায় অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়য় খানোর জমকা ছিড়য় আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা অগুন দিয়া খতম করাইব খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও আমার বুজুর্গ তো মায়া আওলাদুর মা বাবার লগে মায়া আওলা যখন জমিন তুলে মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও যে আল্লাহর বন্দা আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না আপনার কথা মানছি না আজ আমার অর্ডার করে লইছেন আমি যাওয়া লাগে তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিন আমার অর্ডার করবায় ফিরিস্তা হলরে জানাইবাই যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না এগিয়ে আমার রহমতর আশা করে আমার রহমতর আশা করিয়া গিয়ে অপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না আমার দো বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
صل